বন্ধুরা, আবার আজকে একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি রান্নাটা সবাই জানো হয়তো, তাও আমার কাছে একবার দেখো আমি কি করছি। কলার খোসা আর পটলের খোসা মিক্সিতে আমি একটু সেদ্ধ করেছি। এটা মানে মিক্সিতে সেদ্ধ করিনি, সরি, তো সেদ্ধ করে নিয়েছি, দিয়ে মিক্সিতে আমি একটু বেটে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখো তারপরে এবার কি কি দিচ্ছি এটার মধ্যে আর কি করছি। আমি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, খোসা বাটাটা দিয়ে দিলাম, আর নুন আমি দিয়েই বেটেছি, তাও একটু কম মনে হচ্ছে আমার, এই জন্য আর একটু দিলাম। আমি জানি তোমরা জানো এই রান্নাটা সবাই, তাও আমিও একবার করছি, দেখাচ্ছি যে আমি এইভাবে করি। তো অনেকের মধ্যে চিনি দেয়, আমাদের আবার এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে না, একটু ঝাল ঝালই ভালো লাগে। বেশ করে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, দিয়ে বেটেছি, কারণ কি ঝাল ঝালটাই ভালো লাগে। তো শুকনো করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর হচ্ছে যে এটা শুকনো ভাতে মেখে খেতে এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। রুটি দিয়ে অতটা ভালো লাগে না, খেলে খাওয়া যায় সবই, কিন্তু শুকনো ভাতে মেখে দারুণ লাগে। এটা এত সুন্দর একটা গন্ধ না, মানে গন্ধটাতেই মনে যেন মানে মন ভরে যায়। কী বলবো, পেট ভরে যায় তা বলবো না, মন ভরে যায়। পেট তো না খেলে ভরবে না কখনোই, আর মন তো চোখে দেখে ভরেও যায় অনেক সময়। করতে অবশ্যই একটু টাইম লাগে, কারণ কি গ্যাসটা সিম করে একবার করতে হয়। এটা ভালো করে ভাজা ভাজা না হলে ভালো লাগে না। তো দেখো ধোঁয়াটা এদিকে আসছে বলে অন্ধকার হয়ে যাচ্ছে ক্যামেরার সামনেটা। তো তা নাহলে ভাজা ভাজা না হলে এটা টেস্ট হবে না, জল জল থাকলে। এটাকে যত নেড়ে চেড়ে শুকনো করবে তত বেশি টেস্ট হবে। তো আমি কমিয়ে রেখেছিলাম, এখন একটু গ্যাসটার জন্য বাড়িয়ে দিলাম, যাতে একটু ভাজা ভাজাটা ভালো হয়। তো আবার একটু কমিয়ে রাখবো, এটা একটু টাইম দিয়ে করতে হয়। আর যদি কেউ করে না থাকো এটা, তো অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো কত টেস্ট, কত সুন্দর লাগে এটা খেতে। তোমরা মাছ মাংস বাদ দিয়ে বলবে যে এটা দিয়েই ভাত খাবো, খুব ভালো লাগে। তো আমি মিক্সির এটা আমি পুরো ওইখানে গিয়ে ধুয়ে নিয়ে আসি। এখানে একটু একটু জল দিয়ে করতে ভালো লাগে না, মিক্সির মানে পুরো ওখানে নিয়ে গেলে বেশ অনেকটা। আমার এখানে কল করা নেই অবশ্য, সেই জন্য একটু অসুবিধে হয়। তো এমনি জল দিয়ে দিয়ে করি এখানটায়, কিছু করার নেই, কারণ কি করতে তো হবে সবটাই, কিছু করার নেই বলো। এবার নামিয়ে নেবো এটা আমি, প্রায় হয়ে এসছে, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই কোনোভাবে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এখন যাদের কম বয়স, যাদের নতুন বিয়ে হয়েছে, তারা হয়তো এত সব জানে না। মায়েদের রান্না কি আর তারা জানে? সবই জানি, ইউটিউব ফেসবুকে দেখছে রান্না যদিও, কিন্তু তাহলে মায়েদের রান্না কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। তো আমি তো তাদের মায়ের মতোই, তো তারা আমার রান্নাটা একবার করে দেখলে দেখতে পারে যে এই কাকিমা কী বানিয়েছিল, একবার আমরা করে দেখি কেমন লাগে খেতে। তো তোমাদের খুব ভালো লাগবে, বানিয়ে একবার বাড়িতে করে খেয়ে দেখো, নিলে আমার বাড়ি চলে এসো। শুকনো